This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ। বড়নগর উপনির্বাচন, সেখানে দফায় দফায় উত্তেজনা সকাল থেকে। কালাকারপাড়া, সেখানে সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ। বিজেপি প্রার্থী সজল ঘোষ, বড়নগর উপনির্বাচন। যে ছবি আপনারা দেখছেন, সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ, জয় বাংলা স্লোগান এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কারণ এর আগেও আমরা বড়নগরে দফায় দফায় সজল ঘোষকে বিক্ষোভের মুখে পড়তে দেখেছি এবং তিনি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একগুচ্ছ অভিযোগ করেছেন তিনি। যদিও ঘটনাস্থলে এইখানে যে ছবি আপনারা দেখাচ্ছি, কালাকারপাড়া, সেখানে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী যায় এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে গোটা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনে এবং সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায়। সজল ঘোষের বিরুদ্ধে পাল্টা তৃণমূল কংগ্রেসও অভিযোগ তুলেছে, যদিও বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং সজল ঘোষ তিনিও অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোথাও এজেন্টকে বসতে বাধা সহ একগুচ্ছ অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ একে অপরের বিরুদ্ধে তুলছে দুই দল। বরুণ রয়েছেন কালাকারপাড়া, ঠিক কি ঘটনা ঘটেছে, কোন জায়গা থেকে বিক্ষোভ জানাবে বরুণ। দেখো, বড়নগর কালাকারপাড়া ৭৯ নম্বর বুথ, এই বুথে কিন্তু সজল ঘোষ যখন পৌঁছায়, বেশ কিছুক্ষণ ধরে সজল ঘোষের কাছে একটা অভিযোগ আসছিল তার কাছে যে সেখানে ফলস ভোট হচ্ছে। তিনি যান এবং তার যেটা অভিযোগ করছেন তিনি দুজন ফলস ভোটারকে তিনি ধরেছিলেন। এরপরেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা সজল ঘোষকে ঘিরে ধরে, তাকে বিক্ষোভ দেখাতে থাকে, তার সামনে জয় বাংলা স্লোগান দিতে থাকে, গো ব্যাক স্লোগান দিতে থাকে। সজল ঘোষ কিন্তু সেখানে দাঁড়িয়ে পড়ে এবং তার যেটা বক্তব্য যে পুলিশ যতক্ষণ না এদের সবাইকে সরিয়ে দেবে ততক্ষণ তিনি এই কালাকারপাড়ার এই বুথ থেকে তিনি কিন্তু যাবেন না। এরপরেই কিন্তু দেখা যায় যে কেন্দ্রীয় কুইক যে রেসপন্স টিম যেগুলো রয়েছে তারা কিন্তু আসে, কেন্দ্রীয় বাহিনীর টিম আসে, এসে কিন্তু লাঠি উঠিয়ে সেই উত্তেজিত যে জনতা তাদের থেকে তাড়া করে। এরপরে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়। সজল ঘোষ নিজে সেই বুথের ভেতরে ঢোকেন এবং বুথের ভেতর পরীক্ষা করেন, তারপর সেখান থেকে বেরিয়ে যান সজল ঘোষ। কিন্তু এই ঘটনার জেরে কিন্তু তাদের যেটা বক্তব্য, অর্থাৎ ওই অঞ্চলের যে তৃণমূল কর্মী তাদের যেটা বক্তব্য যে সজল ঘোষ যে আসছে সেখানে কিন্তু এইভাবে আসাতে তাদের ভোট প্রক্রিয়া, ভোটদানে তাদের ব্যাহত হচ্ছে এবং ভোটারদের প্রভাবিত করছেন রীতিমতো। সেই কারণেই তাদের এই বিক্ষোভ বা এই ধরনের তারা দেখাতে বাধ্য হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।